নমস্কার বন্ধুরা, শুভ নববর্ষ। সকলে ভালো আছেন নিশ্চয়ই। চলুন আজকে একটা সুন্দর রেসিপি দেখি। পাহাড়ি কাবাব। 31শে ডিসেম্বর আমি আমার গেস্টদের জন্য বানিয়েছিলাম। এটি ভীষণ ভালো লেগেছে তাদের, তাই ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি। চলুন দেখে নিই। এখানে 400 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, বোনলেস। 1 চামচ লেবুর রস দিলাম, অল্প 2 চিমটা নুন দিলাম, হাফ টিস্পুন আদা রসুন পেস্ট, হাফ টিস্পুন চিলি পেস্ট দিলাম। এটা মেখে ম্যারিনেশনে রাখবো 20 মিনিট। ঢেকে রাখবো 20 মিনিটের জন্যে। তার মধ্যে এখানে একটা গ্রিন পেস্ট বানিয়ে নেব সেকেন্ড ম্যারিনেশনের জন্যে। কিছুটা ধনেপাতা নিয়ে নিয়েছি, পুদিনা পাতা নিয়েছি, এখানে একটা কাঁচা লঙ্কা, একটু কাসুরি মেথি, এটা হাতে একটু ডলে নিতে হবে, হাফ টিস্পুন। আবার অল্প সামান্য নুন দিলাম, আর 2 টেবিল চামচ সর্ষের তেল দেব। দিয়ে একটা গ্রিন পেস্ট বানাবো। গ্রিন পেস্ট রেডি। 20 মিনিট পরে চিকেনটা খুলবো, খুলে গ্রিন পেস্টটা মিক্স করে দিলাম। এটা সেকেন্ড টাইম ম্যারিনেশন হবে আবার। এখানে 2 টেবিল চামচ দই, একদম জল ছাড়া। দেখুন জলটাকে আমি একদম ছেঁকে নিয়েছি। 2 টেবিল চামচ দই দিয়ে দিয়েছি। এখানে আবার সামান্য চিলি পেস্ট দিলাম। এখানে আবার হাফ টিস্পুন জিঞ্জার গার্লিক পেস্ট, আদা রসুনের পেস্ট দিলাম। আবার সামান্য চিমটি নুন দিলাম। এখানে হাফ টিস্পুন জোয়ান, কোয়ার্টার টিস্পুন 1/4 টিস্পুন দালচিনি দিলাম। দালচিনি দিয়ে পাউডার বানিয়েছি। পাউডার বানিয়ে ওটা এর মধ্যে অ্যাড করলাম। ভালো করে মাখতে হবে যাতে চিকেনের মধ্যে পেস্টটা ঢুকে যায়। আর আবার ঢেকে রাখার আগে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এটা ভালো করে মাখতে হবে। মেখে নিয়ে আবার 30 মিনিটের জন্য ম্যারিনেশনে রাখবো, তবে তো স্বাদ হবে। চলুন এবারে একটা সুন্দর চাটনি বানাতে হবে। সেই চাটনিটা দিয়ে সার্ভ করতে হবে। তো ধনে পাতা নিয়ে নেব, পুদিনা পাতা নিয়ে নেব। আবার এখানে 2 টেবিল চামচ দই নিয়ে নেব। চাটনিটাও দুর্দান্ত স্বাদের হবে। অল্প নুন স্বাদ মতো, আর 1 চামচ চিনি দিয়ে সুন্দর করে একটা চাটনি বানাবো। চাটনি রেডি। চাটনিটা যদি থেকে যায় আপনি অন্যভাবেও খেতে পারেন, দোসা, বড়া বা অন্য ইডলি দিয়ে খেতে পারেন। এবারে 30 মিনিট পরে দেখি চিকেনটা খুললাম। আবার এখানে 2 টেবিল চামচ বেসন মিক্স করলাম। বেসন মিক্স করলে এবার এটি রেডি হয়ে গেল একদম। এবার এরকম কাবাব কাঠি বাজারে কিনতে পাওয়া যায়, রেডি করে রাখবেন। একটা কাঠিতে আমি 3টে করে মাংসের টুকরো রাখবো। সুন্দর করে পেস্টটা ভালো করে ওর গায়ে লাগিয়ে দেব। আমি কাঠির মধ্যে ঢুকিয়ে নিয়েছি। এবার রেডি। এবার কিচেনে
ফ্রাই প্যান নিয়ে নেব আর তেলটা জাস্ট ব্রাশ করব। অনেক তেলে এটা হবে না, কারণ অলরেডি ওর মধ্যে সর্ষের তেল দিয়েছি। তাই এটা জাস্ট ফ্রাই প্যানে সর্ষের তেলটা ব্রাশ করে নিয়ে কাবাবগুলো দিয়ে দেব। দিয়ে একদম গ্যাসটা সিমে দিয়ে দেব, ঢেকে দেব 10 মিনিটের জন্যে। 10 মিনিট হয়ে গেছে। এটা একটু বাটার ব্রাশ করে দিচ্ছি, একটু মাখন ব্রাশ করে দিচ্ছি উপরে, আর একটু টেস্ট হবে। এবং উল্টো দিকটা ভালোভাবে কুক হয়ে যাবে। 10 মিনিট পরে কাবাবগুলো উল্টে দিতে হবে। দেখুন কীরকম কালার এসছে, দারুণ কালার এসছে। আবার ঢেকে দেব 10 মিনিটের জন্যে। পুরোটা কিন্তু সিমেই হবে, একদম লো ফ্লেমে। এখানে কয়েকটা কাঠ কয়লা বা চারকোল নিয়ে নিলাম, সেগুলোকে একটু পুড়িয়ে নিতে হবে। নিয়ে এরকম একটা ছোট্ট বাটি বা স্টিলের বাটিতে নিয়ে এর মধ্যে কাবাব যেখানে হচ্ছে ফ্রাই প্যানে ওর মধ্যে দিয়ে দেবেন। দিয়ে 1 চামচ বাটার দিয়ে দেবেন, দিয়ে ভালো করে ওটাকে ঢেকে দিতে হবে। দেখুন আমি বাটার দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে সঙ্গে সঙ্গে ঢেকে দিতে হবে স্মোকি ফ্লেভারের জন্যে। ওটা একটা ধোঁয়ার মতো গন্ধ হবে। এই যে আমাদের কাবাব রেডি, দেখুন দারুণ দারুণ লাগছে। এবার ওটা সরিয়ে দেব, সরিয়ে প্লেটে সাজাতে হবে। দারুণ দেখতে, এত সুন্দর, স্বাদও সেরকম সুন্দর। এরপরে গার্নিশ করব উপরে একটু লেবুর রস দিয়ে, এবং এই যে লেবুর রস একটু ছড়িয়ে দেব। তারপরে একটু চাট মশলা নিয়ে নেবেন। আমি এখানে চাট মশলা একটু ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে দিলাম, এবং একটা ছোট্ট বাটিতে যে গ্রিন চাটনিটা বানানো হয়েছে পুদিনা পাতা দিয়ে আর ধনে পাতা দিয়ে, অসাধারণ অসাধারণ। খেয়ে আপনার পরিবারের লোকজন, আপনার বন্ধু বান্ধব, গেস্ট, আপনি সকলেই খুশি হয়ে যাবে।